নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করে দেখাবো এক ভিন্ন স্বাদের সরিষা ইলিশ রান্না। এই ভিন্ন স্বাদের সরিষা ইলিশ তৈরি করতে আমি যে উপকরণগুলো নিয়েছি তার ভিতরে প্রথমে এটা সরিষা বাটা। আমি আগে থেকেই এই বাটাগুলো করে রাখছি। কাঁচা ঝাল বাটা, এপাশে দিয়ে দিয়েছি আমি জিরা বাটা। এপাশে যাদের ব্যথার সমস্যা থাকে, আমরা জানি কালো জিরা সর্বরোগের মহা ওষুধ, আমি কিছু পরিমাণ কালো জিরা বেটে নিয়েছি। এই সমস্ত উপকরণ আর আমি মাছটাকে আগেই মেল্ট করে রাখছি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে। এখন আমি মাছটা রান্না করার জন্য চুলার আঁচে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি কিছু পরিমাণ তেল দিয়ে দেব। সরিষা ইলিশ রান্না করার জন্য আমরা সরিষার তেল ব্যবহার করব। আমরা সরিষার তেলকে মাস্টার্ড অয়েল বলে জানি, যেটা খাবারের স্বাদের মানের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়। যেহেতু আমার এই জায়গায় ছোট 5 টুকরা মাছ, তাই আমি ঠিক এই পরিমাণ অল্প পরিমাণ আধা কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি কোনোভাবে মাছটাকে নেড়ে করে নেব। পুরোটা ভাজি করব না, যেহেতু সরিষা ইলিশ, আপনারা চাইলে কাঁচাও করতে পারেন। এটা তেলের পরে দেখেন আমি সাথে সাথে দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এটাকে কোনোভাবে ভেজে নেব। অনেকে কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটি। মাছগুলো হালকা ভাজি হয়ে গিয়েছে। আমার করে রাখা মশলার সমস্ত উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা, পরে দিয়ে দেব কালো জিরা বাটা। হালকা আছে একটু নাড়াচাড়া করে তাতে বাকি মশলাগুলো দিয়ে দিব। বাটিতে যে মশলা আছে সেটা হালকা জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারেন আমি খুব কম পরিমাণ জল দিয়েছি। এটা আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। চুলাতে হালকা আঁচে দিয়ে 5 মিনিট ধরে এটা আমরা নাড়াচাড়া করব। যে মাছের উপরে তেলটা উঠে গেছে, এবার আমরা এটা একটা পাত্রে ঢেলে নেব। ঝোলটা এরকম পাতলা হবে, এটা তেল ঝোল সহ খাওয়া যাবে। সুপ্রিয় বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এই নতুন স্বাদের সরিষা ইলিশ রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। আশা কর আপনাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমরা নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে নতুন কোনো ভিডিও উপহার দেব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ধন্যবাদ।